হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের 11 দাগের অঙ্কগুলো থেকে করাবো। অতি সংক্ষিপ্ত উত্তর ধরুন তোমাদের 10 দাগ পর্যন্ত আমি আগের দিন করিয়েছি, ঠিক আছে? তাহলে আজকে 11 দাগের প্রবলেম করাবো এক একটা। 11 দাগে একে বলেছে লগ অফ এ এক্স হোল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তো আমরা কি করব, ধরে নেব, ধরি y is equal to log of ax হোল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তো প্রথমেই আমাদের কি করতে হবে বলো তো, এই এক্সটা দেখো লগ আছে যেহেতু আগেই আসবে, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু এক্স ইন্টু লগ অফ এক্স, এবার এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ অফ এ এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/ax, কিন্তু এখানে এ এক্স আছে তার জন্য একটা এ আসবে। তাহলে লগ অফ এ এক্স প্লাস কেটে যাচ্ছে 1, ওকে? এটাই তাহলে অ্যান্সার। নেক্সট 2 দাগের 11 দাগের 2, 11 দাগের 2 দেখো, 11 দাগের 2-এ যেটা বলেছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 6/x মাইনাস tan অফ এক্স স্কোয়ার, ঠিক আছে? ধরে নাও তাহলে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 6/x মাইনাস tan অফ এক্স স্কোয়ার, ওকে? তো ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 5x টু দি পাওয়ার 4 প্লাস, দেখো 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এটা প্লাস না হয়ে মাইনাস হবে, 6/x স্কোয়ার, 6 কনস্ট্যান্ট ওটা থেকে যাচ্ছে, মাইনাস tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার এক্স, তাহলে আমি sec স্কোয়ার অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওকে? এটাই তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে। নেক্সট 11 দাগের 3-এর 11 দাগের 3, 11 দাগের 3-এ বলেছে তোমাদের লগ অফ সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা বলেছে, ঠিক আছে? ধরে নাও, ধরি y ইজ ইকুয়াল টু লগ অফ সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 হয়েছে। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ এক্সের ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে 1/sin অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এবারে সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে cos x, তাহলে cos অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। আবার এই রুট এক্সের ডেরিভেটিভ 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, আর ওই রুটের ভিতরে যেটা আছে ওটার ডেরিভেটিভ মানে 2x। তাহলে আসছে কত, x বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, 2 কেটে দিলাম, cos বাই সাইন তার মানে cot অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটা অ্যান্সার আসবে, ঠিক আছে? নেক্সট তোমাদের পরে যেটা আছে 4 দাগে, 11 দাগে 4, 11 দাগে 4-এ বলেছে তোমাদের 2x ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে? তাহলে ধরে নাও y ইজ ইকুয়াল টু 2x ট্যান ইনভার্স এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস 2x ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্সের গুণের নিয়মে ডেরিভেটিভ করলাম, মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওকে? তাহলে দেখো এই দুটো সেম কেটে যাচ্ছে, 2 ইন্টু কত থাকছে ট্যান ইনভার্স এক্স হলো, এটা অ্যান্সার। নেক্সট 5-এর দাগে, 5-এর দাগে বলেছে তোমাদের কট ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, যেখানে বলে দেওয়া আছে 0 লেস দ্যান এক্স লেস দ্যান π/2, ঠিক আছে? তো কিছু নাই, এগুলোকে আমরা কি করব, স্কোয়ারে ভাঙবো। তাহলে y ইজ ইকুয়াল টু কট ইনভার্স অফ রুট ওভার, দেখো 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স করতে পারি,
আর এক্স বাই টু করে নেবো, আর সাইন এক্স আছে মানে টু সাইন এক্স কস এক্স করতে পারি। তাহলে এখানটা আমি লিখতে পারবো সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার একটা, আর নিচেটাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার যেহেতু আছে রুটটা উঠে যাচ্ছে, তাহলে কট ইনভার্স অফ সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু ডিভাইডেড বাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হবে। এরপরে আমরা কি করব, ওপর নিচে কস এক্স বাই টু দিয়ে ভাগ করে দেবো। তাহলে ইকুয়াল টু কট ইনভার্স অফ ট্যান এক্স বাই টু মাইনাস ওয়ান বাই ট্যান এক্স বাই টু প্লাস ওয়ান হলো। তাহলে এখান থেকে এবারে আমরা এটাকে সূত্রে ভাঙবো, কটের সূত্রে নিয়ে ট্যানের সূত্রেও নিয়ে আসবো। তাহলে কট ইনভার্স অফ ট্যান অফ, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো পাই বাই ফোর, এই যে ওয়ান আছে মানে কি ট্যান পাই বাই ফোর লিখতে পারি, ঠিক আছে, পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, ঠিক আছে। তাহলে ট্যানটাকে এবারে তোমাদেরকে এই কটটাকে ট্যানে কনভার্ট করতে হবে, নাহলে তো করতে পারবে না। কট ইনভার্স মানে কি পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স অফ ট্যান অফ পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, তাহলে ইকুয়াল টু পাই বাই টু মাইনাস পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু তোমার আসছে কত পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ, হাফ অ্যান্সার আসবে, ঠিক আছে। নেক্সট 11 দাগের 6-এর, এগারোর দাগের 6-এ বলেছে তোমাদের 2x প্লাস 1 বাই এক্স কিউ মাইনাস লগ অফ ট্যান এক্স প্লাস এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো কি করব আমরা, প্রথমে ওয়াই সমান এটা ধরে নেব, ধরে নিয়ে ভেঙে নেবো এইটাকে দুটো পার্টে দিয়ে ডেরিভেটিভ করবো। ওয়াই ইজিক্যাল টু তাহলে কত হবে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউ মাইনাস লগ অফ ট্যান এক্স প্লাস এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার হলো। এরপরে ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু মাইনাস 4 হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 4 বাই এক্স কিউ মাইনাস 3 বাই এক্স টু দি পাওয়ার 4 হলো মাইনাস ট্যান এক্স আসবে নিচে লগ এক্স লগ অফ ট্যান এক্স, আর ট্যান এক্সের জন্য একটা সেক স্কোয়ার এক্স, ঠিক আছে, প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2x ইন্টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায়। ক্যালকুলেশন করতে পারি, তাহলে মাইনাস 4 বাই এক্স কিউ মাইনাস 3 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস সেক স্কোয়ার এক্সটাকে আমরা এই ট্যানটাকে সাইন বাই কসে করতে পারি, তাহলে একটা সেক কেটে যাচ্ছে, তাহলে তোমার ওপরে থাকছে দেখো সেক এক্স আর নিচে একটা কস এক্স আছে, সেটা সাইন এক্স, তাহলে কোসেক এক্স আসছে কোসেক এক্স, ঠিক আছে, প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার আসছে, আর এখানটায় প্লাস 2x স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে 11 দাগের 6 হলো। এবারে 11 দাগের 7, না 11 দাগের 6 পর্যন্তই ছিল। এবার 12 দাগ দেখো, 12 দাগের একের অঙ্ক কি বলেছে, লগ অফ এ বেসে এক্স এর ডেরিভেটিভ করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে, লগের বেসে ই না থাকলে তোমরা ডেরিভেটিভ 1 বাই এক্স লিখতে পারো না, ঠিক আছে। তো আমাকে প্রথমেই তাহলে এটার কি করতে হবে, ধরে নেব ওয়াই ইজ ইকুয়াল টু লগ এ বেসে আছে এক্স, কিন্তু এটাকে ই বেসে কনভার্ট করব, ঠিক আছে। তো এটা সমান ইকুয়াল টু লগ অফ এ ই লগ ই বেসে এক্স, এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। এরপর আমরা এক্সের সাপেক্ষে অবকলন করব, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু লগ ই বেসে এ, এটা কনস্ট্যান্ট ইন্টু 1 বাই এক্স, এটা অ্যান্সার। ওকে, তো
তাহলে 1/x-টাকে আগে নিয়ে আসতে পারো 1/x log e বেসে a। ওকে, হয়ে গেল। তার 12 দাগের 2-এর অঙ্ক। 12 দাগের 2-এ বলেছে log e বেসে x। এটার ক্ষেত্রেও দেখো বেসে কিন্তু ই নেই, তাহলে আমাদের বেসে ই নিয়ে আসতে হবে। তো বেসে ই নিয়ে আসার জন্য প্রথমে আমরা কি করব, এটাকে 1/, করে দেবো। তাহলে 1/log x বেসে ই, কোনো অসুবিধা নেই আর। এবার এটাকে ওপরে তুলে দাও, তাহলে log x বেসে ই তার হোল দেবো -1। তাহলে এরপরে x এর সাপেক্ষে অবকলন করো, dy dx ইজিক্যাল টু -1 log x বেসে ই -2 ইন্টু log x এর আবার ডেরিভেটিভ হবে, তাহলে 1/x। তাহলে আসছে কত, ইকুয়াল টু -1/x ইন্টু log x বেসে ই তার হোল স্কোয়ার। ওকে, হয়ে গেল। নেক্সট, তাহলে 12 দাগের দুটো ছিল, দুটোই কমপ্লিট। 13 দাগ বুঝলাম। 13 দাগের 1-এর অঙ্ক কি বলেছে, x টু দি পাওয়ার x। দেখো একটা জিনিস মাথায় রাখবে, যখনই পাওয়ার x এর পাওয়ার x এইরকম টাইপের থাকবে তখন তোমাকে লগ ধরতেই হবে। তাহলে y ইজিক্যাল টু x টু দি পাওয়ার x, লগ নিয়ে নিচ্ছি, উভয় সাইডে লগ নিয়ে পাই লিখবে, ঠিক আছে। log y ইজিক্যাল টু x ইন্টু log x। এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই 1/y ইন্টু dy dx ইজিক্যাল টু x/x প্লাস log x হলো। তাহলে dy dx ইজিক্যাল টু ওয়াইটা ওইদিকে যাবে 1 প্লাস log x, y মানেই কত, x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x, হয়ে গেল। নেক্সট, 13 দাগের 2-এর অঙ্ক। 13 দাগের 2-এ বলেছে 2e টু দি পাওয়ার x মাইনাস 3m টু দি পাওয়ার x, ওকে, প্লাস 10 টু দি পাওয়ার x। তাহলে y সমান ধরে নিচ্ছি 2e টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু m টু দি পাওয়ার x প্লাস 10 টু দি পাওয়ার x। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্টের পাওয়ারে x আছে, কোথাও কিন্তু x এর পাওয়ারে x নেই, মানে ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল নেই। তাহলে আমরা এটা এমনি সিম্পল ডেরিভেটিভ করতে পারবো, x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইজিক্যাল টু 2e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়, আমরা জানি, মাইনাস 3 ইন্টু m টু দি পাওয়ার x ইন্টু কত হয় log m প্লাস 10 টু দি পাওয়ার x ইন্টু log 10, হয়ে গেল, কমপ্লিট। নেক্সট, 13 দাগের 3। 13 দাগের 3, ওকে, কি বলেছে না 2 টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস log অফ 10 বেসে x। ওকে, তো এইখানের ক্ষেত্রে একটাই প্রবলেম সৃষ্টি করছে, দেখো এইগুলো ডেরিভেটিভ মানে আমরা ইজিলি করতে পারবো, কিন্তু এই log 10 বেসে যেটা আছে এটা কিন্তু ডাইরেক্ট করতে পারবো না। তাহলে ওইটাকে আগে আমরা কনভার্ট করে নেবো, ই বেসে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে y ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 2 মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x লিখতে পারি, মাইনাস e ইন্টু e টু দি পাওয়ার x প্লাস log 10e log e বেসে x, ঠিক আছে। এরপরে x এর সাপেক্ষে অবকলন করো, তার মানে dy dx ইজিক্যাল টু 4 ইন্টু 2 টু দি পাওয়ার x log 2 মাইনাস e ইন্টু e টু দি পাওয়ার x প্লাস log e বেসে 10টা এটা কনস্ট্যান্ট ইন্টু 1/x। এবার ওটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে যদি লেখা হয় এইভাবে লিখতে পারি আবার 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু log 2 মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 1/x ইন্টু log e বেসে 10। ওকে, ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই। নেক্সট ক্লাসে আবার আমি বাকি যেগুলো থাকছে মানে 14, 15, 16, 17 এগুলো আরও পার্ট করে তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ।